হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কিসের ওপরে ভিডিওটা করতে যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে আমি মুখটা ফেস ওয়াশ করে এসেছি। এরপরে আমি ভালো করে টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পরে আমি এরপর রোজ ওয়াটারের টোনারটা ইউজ করলাম। আমি টোনারটা ইউজ করার পর একটু পরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি। এটা আমি পন্ডসের ইউজ করছি, ওটা পন্ডসের জেল। এরপর আমি এটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কিছুটা টাইম মুখে যাতে সেট হয় তার জন্য আমি একটু বসবো। তো কিছুক্ষণ পর বসার পরে এরপরে আমি করে নেব আইব্রো। তো আমি আইব্রোটা করে নিচ্ছি। আমি এটা হচ্ছে পিএসসির হচ্ছে জেল আইব্রো ক্রিমটা, এটা ক্রিম, এটা জেল না। তো এটা হচ্ছে ব্ল্যাক না, এটা হচ্ছে ব্রাউন শেডের। তো এটা দিয়ে আমি শুধু আইব্রোর দুই সাইডটা আমি ভালো করে ড্র করে নেব। আর ভেতরটা দেওয়ার জন্য আমি পিএসসির আর একটা প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম। এরপরে আমি ভালো করে কনসিলার দিয়ে নেব। এটা আমি ম্যাবলিনের কনসিলার ইউজ করছি, তোমাদের মনের মতো তোমরা ইউজ করতে পারো। এরপরে আমি ভালো করে কনসিলার দিয়ে আমি দুটো আইব্রো আমি সুন্দর করে ড্র করে নেব, কারণ আইব্রো করলে কনসিলার দিয়ে ভুরুটা হচ্ছে ড্র না করলে খুব একটা ভালো লাগে না, একটা শেডও আসে না। এই কারণেই আমি ভালো করে কনসিলার দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি। ড্র করার পরে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি একেবারে চোখটাতেও কনসিলারটা দিয়ে নিচ্ছি আইটা করার জন্য। তো আমি এবার ভালো করে কনসিলার দিয়ে ভালো করে আমি চোখটা ড্র করে নেব। কিন্তু এই চুলগুলো এত বিরক্ত করছে, তার জন্য কি করব, তার জন্য মাথায় দুই সাইডে দুটো ক্লিপ লাগিয়ে নিলাম। মানে এত চুল উঠছে যে চুল উঠতে উঠতে সব এক হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। করার পরে এরপরে আমি আইটা করে নেব। আর তোমরা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি হচ্ছে আমার আইটা কিসের ওপরে রাখবো। তো আমি আইটা করার আগে আমি হালকা করে একটু প্রাইমার দিয়ে নিলাম। ভালো করে প্রাইমারটা দেওয়ার পরে তারপরে আমি আইটা করব। তো দেখতেই পারলে আমার প্রাইমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি আইটা করে নেব। তো আইটা তো তোমরা দেখতেই পেরেছো, আমরা আমাদের ভারতের পতাকার উপরে আমি আমার আইটা করেছি। তো প্রথমে আমি একটু গেরুয়া কালারের আমি শ্যাডো দিয়ে নিয়েছি চোখের কর্নারে। এবার ভালো করে আমি দুটো চোখ আমি একবারে করে নিচ্ছি, কারণ একবার এটা করব ওইটা করব, তার জন্য আমি একবারে দুটো চোখ একবারে করে নিচ্ছি। তো আমি ভালো করে গেরুয়া কালারের আইশ্যাডোটা ভালো করে দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে যাবে হোয়াইট কালার। এরপরে আমি ভালো করে হোয়াইট কালারের শ্যাডোটা আমি চোখের মাঝখানে দিয়ে নিয়েছি। এবার সেমভাবে আমি এই চোখেও দিয়ে নেব। আমি ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো দাগ না থাকে। ভালো করে দেওয়ার পরে আমি একটা পরিষ্কার ব্রাশ দিয়ে আমি ভালো করে ম্যাচ করে নেব যাতে কোনো দাগ টাগ না থাকে। তো তারপরে আমি আবার দিয়ে নিচ্ছি সবুজ কালার। তো এই সবুজ কালারটা না দিলে তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই এবার সবুজ আইশ্যাডোটা দিয়ে নিচ্ছি। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আমি প্রথমে করলাম, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এবার আমি ভালো করে তিনটেই আমি ভালো করে এবার ব্লেন্ড করে নেব। আমি একটা পরিষ্কার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোথাও কম কোথাও বেশি না থাকে।
ভালো করে দিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। তো প্রথমে খুব একটা ফুটছিল না, পরে যখন মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো তখন খুব সুন্দর লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ হাতের এইটা আমার একটা পরিষ্কার ব্রাশ। তো আমি ওই ব্রাশটা দিয়ে আমি ভালো করে আমি পুরো চোখটা আমি ব্লেন্ড করে নিলাম, যাতে কোনো কিস মার্ক না থাকে। তো অলমোস্ট আমার চোখটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আবার চলে যাব মুখে বেসে। এরপরে এটা তো মাস্ট, অরেঞ্জ কালারটা, এটা না দিলে তো হবেই না, কারণ চোখের নিচেও প্রায় সবারই খুব কালো দাগ থাকে, তো এটা তো সবার আগে দিতেই হবে। তো আমার মুখে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে আমি দিয়ে নিয়েছি। তারপর আমার একটা বেস কালারের কনসিলার নিয়ে আমি আমার ওই যেখানে যেখানে দিয়ে অরেঞ্জ কালারটা দিয়েছি ওর উপর দিয়েই আমি দিয়ে নিচ্ছি। আমার কাছে আমি এটা হাত দিয়ে দিলাম, তোমরা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারো। আমার কাছে ব্রাশ ছিল, তো আমার মনে হলো যে একটু হাত দিয়ে দিই, তাই আমি হাত দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারটা আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে যাবে ফাউন্ডেশন। তো আমি একটা ওই প্যালেটটার থেকেই আমি ফাউন্ডেশন ইউজ করছি। আমি এক্সট্রা অন্য একটা ফাউন্ডেশন ইউজ করলাম না, আমি ওইটার মধ্যে থেকে আমার শেড অনুযায়ী আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি। এরপর আমি ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তোমরা তোমাদের শেড অনুযায়ী তোমরা ফাউন্ডেশন ইউজ করবে। এই মেকআপটা করেছি আমি 15ই আগস্টের জন্য। তো আমার কাছে অন্য কালার কোনো এক্সট্রা শাড়ি এখন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এই কালারের শাড়িটা পরেছি। তো আমি ভালো করে আমি নাকটা কন্ট্রোল করে নিলাম। এরপরে আমি গালটা কন্ট্রোল করে নেব। আমার গাল কন্ট্রোল না করলে হয়, কারণ এমনিতেই আমার গালটা একটু চাপা টাইপের, তাও একটু করে নিলাম। তো আমি ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সেম একইভাবে আমি এই সাইডটাও আমি ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করার পর আমি একটু হাইলাইট করে নেব কনসিলার দিয়ে। তো আমি প্রথমে নাকটা কনসিলার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। এরপরে একটু কপালে আর চোখের নিচে তো দিতেই হবে। তো আমি ভালো করে চোখের নিচ দিয়ে, নাক দিয়ে, সব জায়গা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এইগুলো তোমরা যারা নতুন তারা কোনো ছোট ব্লেন্ডার দিয়ে করবে, খুব ভালো হবে, খুব একটা ছড়াবে না। আর তোমরা যারা নতুন তারা যদি এরকম বড় ব্লেন্ডার দিয়ে করতে চাও তো খুব ছড়িয়ে যাবে। এবার এটা তো খুব দরকার পাউডারটা, তো পাউডারটা তো না দিলেই না, কারণ চোখের নিচ দিয়ে পাউডারটা দিয়ে সেট না করলে চোখের ভাঁজ পড়ে যাবে, দেখতে বিচ্ছিরি লাগবে। তো আমি একটু বেশি করে পাউডার দিয়েছি, কারণ যেটুকু আমার ফেসে লাগবে তারপর আমি ব্রাশ দিয়ে আমি ঝেড়ে ফেলে দেবো। তো আমি পাউডারটা সবসময় একটু বেশি করে ইউজ করি। তো আমি দেখেছি আমি একটু মুখে একটু অতিরিক্ত পাউডার ইউজ করেছিলাম, তারপর আমি কিন্তু ব্রাশ দিয়ে আমি সুন্দর করে ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লাশ। ব্লাশ দিতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। এরপর আমি একটা হালকা কমলা কালার, অরেঞ্জ কালার, ওইটা হচ্ছে আমি গালে ব্লাশার দিচ্ছি, কারণ ওইটা অনেকটা আমাদের গেরুয়া কালারের মতোই লাগছে, এর জন্য ওই কারণেই আমি অরেঞ্জ কালারটা দিলাম। তো আমার ভালো করে আমার ব্লাশ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটু হালকা করে কাজল করে নেব। খুব অতিরিক্ত কাজল দেব না, আমি হালকা করে কাজল দিয়েছি, দেওয়ার পরে আমি কাজলটা হালকা করে একটু ব্লেন্ড করে দেব। ব্লেন্ড করার পর আমি কিন্তু কাজলের নিচ দিয়ে একটা গেরুয়া কালারেরই আইশ্যাডো দিচ্ছি। তো এটা আমি আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে দিইনি, এটা আমি হচ্ছে আমার এই ব্লাশার প্যালেট থেকে নিয়ে, যেখানে অরেঞ্জ কালারের ব্লাশারটা থাকে আমি ওই ব্লাশারটাই আমি চোখের নিচ দিয়ে ইউজ করেছি। তো তারপরে আমি
হালকা করে একটু মাস্কারা দিয়ে নিয়েছি। আমি ল্যাশ পরিনি, কারণ ল্যাশ পরলে আই মেকআপটা একটু অন্যরকম হয়ে যেত, তার জন্য আমি ল্যাশটা পরিনি। আমি ল্যাশটা একটু ভালো বেশি করে মোটা করে একটু মাস্কারা দিয়ে নিয়েছি। যাই হোক, তারপরে এরপর হচ্ছে লিপস্টিকের পালা। তো এরপর আমি একটা হালকা পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করছি। আমি এই লিপস্টিকটা আমার এই লিপস্টিক প্যালেটের থেকে ইউজ করছি। আমার লিপস্টিক পরাও হয়ে গেছে। এরপরে যেটা না পরলে একদম একটা বউ মানুষের একদম অসম্পূর্ণ লাগে, সেটা হচ্ছে একটা টিপ। এরপর আমি একটুখানি সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। তো এটা না দিলে আমার হবেই না, কারণ মেকআপটা তো আমার সেট হওয়া দরকার। তো আমি সেটিংয়ের স্প্রেটা দেওয়ার পরেই আমি হচ্ছে হাইলাইটার ইউজ করছি। তারপরে আমি ভালো করে হাইলাইটারটা দিয়ে নিচ্ছি, কারণ মেকআপের পরে হাইলাইটারটা না দিলে মেকআপের ঠিক একটা কি বলবো ভালো লাগে না। তো আমি ভালো করে দিয়ে নিচ্ছি, কারণ হাইলাইটারটা না দিলে মেকআপটা অসম্পূর্ণ থেকে যায়। এই কারণেই আমার হাইলাইটারটা আমার খুবই ভালো লাগে, এর জন্য আমি একটু টাইম নিয়ে হলেও আমি ব্লাশারটা দিই, খুব ভালো লাগে। তো আমি নাক দিয়ে গাল দিয়ে ভালো করে চোখ দিয়ে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিলাম। তো এরপরে যাই হোক, আমি এবার হালকা করে একটু চুলটা বেঁধে নিই। তো চুলটা কি করব বুঝতে পারছিলাম না, তারপরে মনে হলো না চুলটা একটু বেঁধেই নিই। তো আমি কোনো ডিজাইন করব না, আমি হালকা করে শুধু চুলটা একটু বেঁধে নেব। আমি এবার রোল করে চুলগুলো বেঁধে নিচ্ছি। কি বলবো, চুল আর বাদ দিয়ে ইচ্ছে করে না, এত পরিমাণে চুল ওঠে কি বলবো। এত কিছু চুলে ব্যবহার করি, তাও চুল পড়া কমছে না। তো চুল পড়তে মাথায় এই কটা চুল আছে, জানি না ভবিষ্যতে মাথায় চুল থাকবে কি থাকবে না। যাই হোক, তোমাদের সঙ্গে চুল নিয়ে কথা বলতে আমার চুল বাঁধা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর আই মেকআপটা তোমাদের কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই একটা শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।